হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব, খুব, খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক, অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখতে, দেখতে ২০২৫ শেষ হয়ে গেল। আর ২০২৬ এ আমরা পা দেব। তো চারিদিকে গান বাজছে, সবাই আনন্দ করছে, পিকনিক করছে। আর আমার মনটাও না খুব পিকনিক, পিকনিক করছে। সেইজন্য না রান্নাবান্না করতে ইচ্ছা করছে না। পিন্টুদাকে বলছি পিকনিকে নিয়ে চলো, নয় রান্না-বান্না করব না। তো আজকে আর ফ্রিজ থেকে মাছ-টাছ বের করিনি। আজকে একটু চিকেন বের করেছি। পিন্টুদা কালকে আলু এনেছিল, ছোট আলু। তো বলল যে ছোট আলু দিয়ে আলুর দম করবে। তো আমি বললাম ঠিক আছে আলুর দমও করব আর আজকে একটু চিকেন করব ছোট আলু দিয়ে। দেখো এখানে পাতলা, পাতলা ছোট আলু দিয়ে চিকেনের ঝোল করে নিয়েছি নতুন আলু দিয়ে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটুখানি ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন বেটে নিয়েছি। আর করব হচ্ছে বিট ভাজা। বিট কুড়াবো, কুড়িয়ে একটুখানি কালো জিরে, একটু রসুন আর হচ্ছে পেঁয়াজ ভাজা, ভাজা করে এই যে দেখো বিট কুড়িয়ে রেখেছি। তো এটা পেঁয়াজটা ভাজা, ভাজা হলে তারপরে বিটটা দিয়ে দেবো। বিটের মধ্যে দেবো হচ্ছে নুন আর হচ্ছে একটু হলুদ আর হচ্ছে একটু মিষ্টি মানে চিনি। তারপরে বিট থেকে তেলটা বেরিয়ে গেলে তারপরে বিট ভাজাটা নামিয়ে নেব। পুরো একদম লাল শাকের মতো দেখতে হবে, খেতেও হবে। ওদিকে ভাত হয়ে গেছে। এটাই আজকে আমাদের মেনু। আর বিশেষ কিছু রান্নাবান্না করব না, রান্নায় মন নেই বন্ধুরা। আর গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধ্যেবেলায়। তো দেখো মেয়ে গেছে হচ্ছে একটু মেলায় বান্ধবীদের সাথে। আর এদিকে পিন্টুদা চা-টা খেয়ে নিয়েছে। তো পিন্টুদাও এখন বেরিয়ে যাচ্ছে। তো চা করার ভিডিও আর করিনি। আর পুটি দেখো ওর বাবাকে যেতে দেবে না। খালি পায়ের মধ্যে মানে ঘুরঘুর করছে দেখো। ডিস্টার্ব করছে পিন্টুদাকে। মানে পিন্টুদা জামা প্যান্ট পরছে তো, তো পুটি পরতে দেবে না। প্যান্ট ধরে টানাটানি করে পিন্টুদা। পিন্টু আমাকে বলছে, "দেখো আমার প্যান্ট ধরে টানছে।" আমি বলছি, "ওই যে তুমি চলে যাচ্ছ, দিদিভাই ঘুরতে চলে গেছে মেলায়, তুমিও চলে যাচ্ছ সেইজন্য প্যান্ট ধরে টানাটানি করছে।" তো যাই হোক বন্ধুরা, পিন্টুদা চলে গেছে আর মেয়ে দেখো বাড়ি ঢুকছে। তো বন্ধুরা মেয়ে গিয়েছিল হচ্ছে বান্ধবীদের সাথে মেলায়। আর মেলায় কিছুটা ঘুরেছে, তারপর মেলায় প্রচুর ভিড়। তারপরে ওরা চলে গিয়েছিল আমাদের বারাসাত চাপাটালি মোড়ে ক্যালকাটা 64 এ। ওরা একটু খেতে গিয়েছিল। তো অনেকদিন ধরে বলছিল, "মাম্মি ওটায় যাবো?" তো আমি বলছি, "ঠিক আছে যাস।" তো আমার জন্য আমি বলেছি, "আমার জন্য একটুখানি খাবার নিয়ে আসবে। ওখানের খাবার টেস্ট করে দেখব কিরকম।" তা আমার মেয়ে আমার জন্য দেখো কাবাব নিয়ে এসছে। তো চলো কাবাবটা খাবো। তো আমি জিজ্ঞেস করছি, "কত নিয়েছে কাবাবটা?" বলছে, "২০০ কত টাকা নিয়ে ৳৩০ না কত টাকা নিয়েছে।" তো আমি তো শুনে মাথায় হাত। তো আমি ওকে আবার একটু বকাবকি করলাম, "তুই এত দাম দিয়ে আনতে গেছিস কেন? রোল, চাউমিন এগুলো ছিল না?" বলছে, "হ্যাঁ ছিল চাউমিন আরও দাম।" মানে ওরা বলছে যে, "আর কোনোদিন যাবো না, খাবারটাও ভালো না আর প্রচণ্ড দাম নেয় নাকি।" তো এই আরকি। তো চলো বন্ধুরা দেখো কি এনেছে। তো খুলি। আমি ভীষণ বকাবকি করলাম যে, "শুধু, শুধু আনতে গেলি কেন? রাতে তো আবার আমরা ভাত খাবো। শুধু, শুধু এইটুখানি দেখো চিকেন ৬ পিস রয়েছে। এখানে পেঁয়াজের একটা স্যালাড দিয়েছে, এই যে মশলাপাতি দিয়ে। আর একটা কি দিয়েছে যেন ওটা একটা সস দিয়েছে। তো সসটা প্রচুর বাজে খেতে। আর এই যে দেখো চিকেন হরিয়ালি চিকেন মনে হয় এটা। তো এই যে দেখো একদম মানে চিকেন কাবাব। কাবাবের তো মানে বংশ নেই, পুরো নরম মনে হচ্ছে এটা মাংস কষা এরকম একটা। আর বিচ্ছিরি খেতে, একদম ভালো লাগেনি আমার খেতে টেস্টটা। আর কাবাবের তো কোনো বংশ নেই। কাবাব হবে একটু পোড়া, পোড়া একটু শক্ত, শক্ত। আর এটা একদম মানে রান্না মাংসের মতো নরম। ওর থেকে মনে হয় বাড়িতে আমি ভালো বানাই। যে তো যাই হোক আমার তো একদম পছন্দ নেই। যে দেখো একদম নরম তুলতুলে মাংসটা। ভীষণ মেয়েকে বকলাম, তো মেয়ে এখন কি করে বুঝবে যে এটা এরকম হবে। আর এই যে দেখো সস। তো বন্ধুরা খাওয়া-দাওয়া করে নিয়েছি। রাত্রেবেলা এখন শোবো। বিছানা পাতা হয়ে গেছে। পিন্টুদাও খেয়েছে, আমিও খেয়েছি। পিন্টুদাও বলছে চিকেনটা ভালো না। আমি বলছি, "হ্যাঁ, আর কোনোদিন" মেয়ে বলছে, "আর কোনোদিন যাবো না। একদম ভালো না। দাম বেশি নিয়েছে। আর খাবারের টেস্টও ভালো না।" তো যাই হোক শখ হয়েছে মানে ক্যালকাটা 64 এ খেতে যাবে তাই গেছে। একটু ক্যাফে টাইপের ওইটা মনে হয়। তো যাই হোক ওখানে মানে সেরকম আরকি খাবার-দাবার অত ভালো পাওয়া যায় না। তো এই আরকি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।